আজকে 27শে জুন আর আজকে আমার জীবনের আরেকটা নতুন পৃষ্ঠা আপনাদের স্বাগত জানাই। আজকে প্রথমবার ফড়িং রথ টানবে। আমি আর শুভঙ্কর খুব এক্সাইটেড ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই জামা কাপড় গোছাচ্ছিলাম। কালকে তো অনেক রাত হয়ে গেছিলো ফিরতে, তাই কিছুই গোছানো হয়নি। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই লেগে পড়েছিলাম ঘরটা গুছাতে। এখানেই তো রথটা সাজাবো, তাই এটা পরিষ্কার থাকলে বাকি কাজগুলো করতেও অনেক বেশি সুবিধা হবে। সকাল 10:30 বাজে। কালকে তো দেখালাম ফড়িংয়ের নতুন রথ এসেছে, ওর দাদা ওকে সেটা কিনে দিয়েছে আর আমাকে করতে হবে ডেকোরেশন। তাই ওর ডেকোরেশনের জিনিস কেনার জন্য আমি আর শুভঙ্কর চলে যাচ্ছি। চলুন আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম। চলে এসেছি বাজার থেকে, ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। আর কি কি কিনলাম দেখাচ্ছি। বেশি কিছু কিনিনি, এই যে কয়েকটা কালারিং পেপার কিনেছি, আর বাকি সব তো আমার কাছে ছিলই। প্রথমে প্ল্যানটা হলো গিয়ে এই যে মানে রথের এগুলোকে ঢাকবো, দেখা যাক কি হয়। সেগুলো তো আপনাদের সাথে তো অফকোর্স শেয়ার করব। আর এনেছি গাঁদা ফুলের মালা। আমি চাইছি একটু সিম্পল বাট সুন্দর হোক, জিনিসটা অ্যাস্থেটিক্যালি খুব ভালো দেখতে লাগুক। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি রথের এই ত্রিভুজ জায়গাটা উপরের ওটা ভরাট করার চেষ্টা করছি। ফড়িংয়ের জামার একটা বক্স ছিল, ওটাকেই আর কি ট্রায়াঙ্গেল কেটে সেটাকে সেলোটেপ দিয়ে আটকে এই জায়গাটা আটকানোর চেষ্টা করছিলাম। এটা ভীষণই কঠিন কাজ ছিল। স্পিড করে দিয়েছি তাই বোঝা যাচ্ছে না, বেসিক্যালি অনেক খাটনি লেগেছে আমার এটা করতে। আমি যে খুব একটা তো এক্সপার্ট নই এগুলো করার, জাস্ট যেটুকুনি আমার মনে হয় সেই অভিজ্ঞতাতেই করছি। শুভঙ্কর বলেছিল যদিও ও আর আমি একসাথে করব, বাট আমি ভাবলাম এটা আমি আগের থেকে করে রাখি, তাহলে শুভঙ্কর যখন আসবে ও তো অনেক লেট করবে দুপুরবেলা আসতে, তখন আরও কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আমি প্রথমে এইটাকে করে নিচ্ছি। এবার এইগুলো ধার লাগানো হয়ে গেছে, ধারগুলো কেটে নিচ্ছিলাম। এই যে শুভঙ্কর এসে গেছে, আমরা এই পেপার কাটিং দিয়ে এই ট্রায়াঙ্গেলটা ভরাট করছি। কেমন হচ্ছে একটু বলুন তো। আর আপনাদের কাছে এর পরের বছরে রথের আরও কিছু ভালো ডেকোরেশনের আইডিয়া থাকলে জানাবেন। আর আপনারা কিরকম রথ কাটালেন সেটা কিন্তু জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে। অ্যাকচুয়ালি মনে হয় সব গল্পগুলোতেই টু ওয়ে কমিউনিকেশন থাকলে বেশ বেশি ভালো লাগে। যাই হোক, অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আমরা তাড়াহুড়ো করেই আর কি রথটা সাজাচ্ছিলাম। আর ফড়িং তখন ঘুমাচ্ছিল, ওর ঘুম থেকে ওঠারও টাইম হয়ে গেছে। আর শুভঙ্কর এখানে ফুল ফোর্সে আমাকে সাপোর্ট করেছে। এই যে হয়ে গেছে আমাদের রথ সাজানো, দেখুন তো কিরকম লাগছে। আর আমাকে জানান আর কিছু কি বেটার করতে পারতাম না, এটাই ঠিক আছে। দেখুন কি দারুণ দেখাচ্ছে রথটাকে, আমার তো ভীষণই ভালো লেগেছে। একদম ভীষণ কিউট একটা কার্টুন কাইন্ড অফ রথটা হয়েছে। আমি এরকমই চেয়েছিলাম। আমি খুব স্যাটিসফাইড। বৃষ্টি হচ্ছিল, আমরা আর বেরোতে পারছিলাম না, বাট এনারা দেখুন কত জোশে নিয়ে রথটা টানছে। এনাদের দেখে আমার মনটা একদম ভালো হয়ে গেল। আর কি দারুণ দেখতে লাগছে রথটাকে। দেখুন চন্দননগরে অনেকই রথ বেরোয়। এই যে ফড়িং বেরিয়ে পড়েছে দাদার সাথে, বাবাইকে অনেক অলমোস্ট জোর জবরদস্তি করেই আমি বার করেছি। ওর জামাটার সাথে রথের কালারটাও ম্যাচ হয়ে গেছে। কিভাবে হলো জানি না, আমার কাছে কোনো জামা ছিল না, তাই এটাই পরিয়ে দিয়েছিলাম ওকে। আবার আজকে ও নতুন জুতোও পেয়েছে। প্রথমে টানতে চাইছিল না, তারপরে আর কি টেনে মজা পেয়ে গেছে। এই যে এবার রাস্তাতেও ও বেরিয়ে পড়েছে। আর এখানে একজন ওনাকে টাকা দিচ্ছিল। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি।